তো হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। সবার মনেই আনন্দ উৎসব চলছে, কারণ আমাদের দুর্গাপূজা চলে আসছে। আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে গ্রামের শিল্পীরা মা দুর্গা প্রতিমা কিভাবে তৈরি করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মা দুর্গার জন্য যে পিছনে একটা আটচালা তৈরি করতে হবে, সেটা বানিয়ে কিন্তু সাদা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রথমেই বাঁশ ও খড় দিয়ে প্রতিমার শরীরে কাঠামো তৈরি করা হয়। এই কাঠামোগুলো প্রতিমার ভিত্তি। এরপর কাঠামো দেওয়া হয় প্রথমে মোটা মাটি, তারপর শুকানোর পর দেওয়া হয় শুষ্ক মাটি। এতে প্রতিমা মজবুত হয়। আমি ভিডিওটি অনেক ফাস্ট করে দিয়েছি, কারণ খুব সহজেই ভিডিওটি দেখার সুবিধার্থে। এখানে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর গায়ে মাটির প্রলেপ দেওয়া শেষ হয়ে গেছে। এখন মা দুর্গার গায়ে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। এখন মা দুর্গার শাড়ির আকৃতি দেওয়া হবে। যেহেতু মা দুর্গাকে সত্যিকারের শাড়ি পরানো হবে, তাই মাটি দিয়ে কোনো শাড়ির ডিজাইন করা হয়নি। শুধু মা দুর্গাকেই না, লক্ষ্মী, সরস্বতী এদেরকেও সত্যিকারের শাড়ি পরানো হবে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন যাকে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে সে হলো মা লক্ষ্মী। মাটি শুকিয়ে গেলে কারিগরিরা প্রথম চোখ, নাক, হাত ও ভঙ্গিমা সুন্দরভাবে করে তোলে। তো প্রতিমার এক লিপ দেওয়া শেষ হলে অনেকদিন রেখে দেওয়া হয়, যাতে কাদামাটিটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর 2 লিপের জন্য আবার ভাবে শুরু করতে হয়। প্রতিমার গায়ে যখন 2 লিপ দেওয়া হয়, তখন প্রতিমার সৌন্দর্য ফুটে উঠতে শুরু করে। তখন খুব সুন্দরভাবে প্রতিমার গায়ে খুব নিখুঁতভাবে কাদা লিপন করতে হয়। যারা এই প্রতিমা বানায় তাদেরকে আমরা রাজ বলে থাকি। প্রতিমার যখন হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল বানানো হয়, তখন মনে হয় যেন সত্যিকারের আঙ্গুল নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। রাজেরা প্রতিমা বানাতে এতটাই দক্ষ, তাদের প্রতিভার কথা সত্যিই বলতে হবে। আঙুলগুলো বানানো শেষ হলে দেখুন কিভাবে তা জোড়া দিতে হয়। আঙুলগুলো জোড়া দেওয়ার পর অনেক সুন্দর লাগছিল। পায়ের আঙুল লাগানোর কাজ শেষ হলে তারপর শুরু হয় হাতের আঙুলের কাজ করা। মা দুর্গার তো 10 হাত, তাই এক একটা হাত এক এক ভঙ্গিমায় বানাতে হয়। প্রতিমায় যখন 2 লিপ দেওয়া শেষ হয়, তখন আবার কিছুদিন যায় শুকাতে। শুকানোর পরও আরও অনেক কাজ রয়ে যায়। যেমন ধরো, শুকানোর পর আবার এসে ধুতি কাপড় টুকরা টুকরা করে সর্বশরীরে লাগিয়ে কাদামাটি দিয়ে সুন্দরভাবে লেপন করতে হবে, যাতে ফেটে না যায়। সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর রয়েছে আরও একটি কাজ, সাবু জাল দিয়ে তার একটি প্রলেপ দিতে হয়, যাতে রং করার পর খুব চকচকে দেখায়। তো আমাদের এখানে শুধু দুর্গা মন্দির নয়, আরও আছে মা কালীর মন্দির। আবার এই পরের ভিডিও হবে রং করা নিয়ে, তাই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।